নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এবারের ইন্ডিয়ান সুপার লিগের ফাইটও কিন্তু দুরন্ত হচ্ছে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে পয়েন্টস টেবিল পুরো জমে ক্ষীর। আর এই সময় দাঁড়িয়ে আইএসএল জয়ের সব থেকে কাছাকাছি যে দুটো টিম দাঁড়িয়ে, দুই কলকাতার প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল কিন্তু এখন চলে গিয়েছে লিগ টেবিলের শীর্ষে। কালকে মুম্বাই সিটি এফসির এগেনস্টে 1-0 গোলে পিছিয়ে পড়ার পরেও 2-1 গোলে ম্যাচ জিতে কিন্তু ইস্টবেঙ্গল এখন লিগ টেবিলের শীর্ষে। তবে মোহনবাগানও পিছিয়ে নেই, বর্তমান সময়ে দাঁড়িয়ে মোহনবাগানই অ্যাডভান্টেজে আছে। মানে ইস্টবেঙ্গল 10 ম্যাচে 21 পয়েন্টে আছে, মোহনবাগান 9 ম্যাচে 20 পয়েন্টে আছে, একটা ম্যাচ কম খেলেছে। তবে নেক্সট মোহনবাগান বনাম এফসি গোয়া ম্যাচটা মোহনবাগানের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তবে যেভাবে পরিস্থিতি এগোচ্ছে, হতে পারে যে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান কলকাতা ডার্বি, সেই ম্যাচটাই হয়তো ডিসাইড করতে পারে কোন দল এবারের আইএসএল জিততে চলেছে। তবে তার আগে অবশ্যই মোহনবাগান দুটো ম্যাচ পরপর খেলবে, অনেক দিনের গ্যাপ হয়েছে। তারপর তোমার গোয়া এবং ইন্টার কাশি, এই দুটো ম্যাচ মোহনবাগান পরপর খেলবে। মোহনবাগানের লক্ষ্য অবশ্যই এটা হওয়া উচিত যে পরপর দুটো ম্যাচ জিতে ডার্বিটা খেলতে যাওয়া। আর ইস্টবেঙ্গলের লক্ষ্য সেটা হবে। অ্যাকচুয়ালি যদি ডার্বিটা ডিসাইডিং হয়, সেখানে ভাই আমরা একটা দুরন্ত লেভেলের ডার্বি দেখতে পাবো, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ তখন যে টিমটা, একটা টিমকে তো জিততেই হবে, তখন এমন যদি পরিস্থিতি দাঁড়ায় যে টিমটাকে জিততে হবে সেই টিমটা অল আউট যাবে। মাঝে মধ্যে আমরা ডার্বিতে কিছুটা শেপ ফুটবল দেখি। তবে যদি ডার্বি জিতে আইএসএল ট্রফি জেতার সুযোগ থাকে, সেখানে সেই ডার্বিটা আরও ইন্টারেস্টিং হবে এবং দুটো দলই ভালো ফুটবল খেলছে এখন অবধি। ইস্টবেঙ্গলের কথা বললে, কালকে ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসিকে 2-1 গোলে হারালো এবং ফার্স্ট হাফে অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল কিছু হাফ চান্স অবশ্যই ক্রিয়েট করেছিল। তবে ফার্স্ট হাফে মুম্বাই সিটি এফসিরই প্রাধান্য বেশি ছিল এবং মুম্বাই সিটি এফসির দুর্ভাগ্য যে তারা একাধিক গোলে এগিয়ে যেতে পারেনি। ফার্স্টেই 8 মিনিটের মাথায় তারা ব্রেন্ডনের গোলে এগিয়ে যায়। তবে তারপরেও কিন্তু মুম্বাই সিটি এফসি বেশ কয়েকবার ইস্টবেঙ্গলের গোলে আক্রমণ করেছিল। প্রভসুগন গিলকে বেশ কিছু সেভ করতে হয় এবং তারই সঙ্গে সঙ্গে মুম্বাই কিছুটা আনলাকিও ছিল। দুবার ক্ষেত্রে পেনাল্টি শাউট উঠেছিল। একবার সাং থেকে কেভিন সিবিলে একটা উইথাউট বল তোমার কিছুটা শোল্ডার চার্জ করে, আরেকটা ক্ষেত্রে আনোয়ার আলী দুটো হাত দিয়ে বোধহয় সম্ভবত নুফল ছিল, তাকে পুশ করেছিল। বাট ভাগ্য ভালো যে সিদ্ধান্ত সেখানে ইস্টবেঙ্গলের এগেনস্টে যায়নি। তবে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন সে শুরুতেই 3টে চেঞ্জ করে এবং সেই চেঞ্জগুলো কিন্তু খেলার ভাগ্য অনেকটাই পাল্টে দেয়। মিগুয়েল আসে, ইউসুফ এজেজারি আসে এবং সৌভিক চক্রবর্তী আসে। আর মিগুয়েল আসার পর মিগুয়েলের ফ্যাক্টরেই কিন্তু প্রথম গোলটা ইস্টবেঙ্গল করে ম্যাচে ফেরে। যেই গোলটার ক্ষেত্রে কিছুটা জনি কাউকোরও দোষ আছে, কারণ মিগুয়েল ফার্স্টে বলটা কন্ট্রোল করলেও বলটা জনি কাউকোর কাছে চলে যায়। কাউকো ইজিলি বলটা ক্লিয়ার করতে পারতো, সে বলটা কন্ট্রোল করতে করতে ব্যালেন্স হারায়, মিগুয়েল বলটা জিতে নেয় এবং পেছন থেকে কিছুটা মিগুয়েলকে সে কিন্তু আটকানোর চেষ্টা করলে সেখানে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল এবং সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেনি ইউসুফ এজেজারি। বাট ইস্টবেঙ্গলকে কিন্তু উইনিং গোলটা দেয় নন্দা কুমার। নন্দা কুমারকে যখন নামিয়েছিল আমি ভাবছিলাম নন্দা কতটা ইম্প্যাক্ট রাখতে পারে, বাট নন্দা কুমার যখন গোলটা করলো আমি তো অবাক যে এটা কি গোল করে দিল নন্দা কুমার। তবে তারপর দেখলাম যে ওটা ডিফ্লেক্ট হয়েছিল, বাট ডেফিনেটলি নন্দকুমারের পা থেকেই ইস্টবেঙ্গলের উইনিং গোলটা এসেছে। তবে লাস্ট অব্দি কিন্তু মুম্বাই সিটি এফসিও চেষ্টা করেই গিয়েছে, বেশ কিছু চান্স আবারও তারা লাস্টের দিকে তৈরি করে। একদম শেষ মুহূর্তে গিয়ে নিকুম তার একটা হেড কিন্তু তোমার পোস্টে গিয়ে লাগে। তো চান্স অবশ্যই মুম্বাই সিটি ক্রিয়েট করেছে। তবে দিনের শেষে জয়ী ইস্টবেঙ্গল, আইএসএল টেবিলের শীর্ষে এখন ইস্টবেঙ্গল। আর মুম্বাই সিটি এফসিও কিন্তু এবার আইএসএল এর দৌড় থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়লো। তারা 11 ম্যাচে 19 পয়েন্টে এখন কিন্তু আছে এবং যেহেতু ছোট লিগ, সেখানে মুম্বাইকে কিন্তু এই লিডটা কভার করতেও অন্য টিমগুলোর দিকে এবার তাকিয়ে থাকতে হবে যে যেন এই টিমটা ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয়, এই টিমটা মোহনবাগানকে হারিয়ে দেয়। তবে সেখানে গোয়ার সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচটা মোহনবাগানের এগেনস্টে আছে। ওই ম্যাচটায় যদি গোয়া হেরে যায়, মোহনবাগান জেতে, তার মানে মুম্বাই এবং গোয়া দুটো টিমেরই মোটামুটি আশা অনেকটাই শেষ হয়ে যাবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে নেক্সট মোহনবাগান বনাম গোয়া ম্যাচটাও ভীষণই ইম্পর্টেন্ট। মোহনবাগান, গোয়া, মুম্বাই সিটি, ইস্টবেঙ্গল সব দলগুলোর জন্যই হতে চলেছে। এখন মোহনবাগান ইস্টবেঙ্গলের পাশাপাশি যেই দলটা সব থেকে বেশি লড়াইয়ে আছে সেটা জামশেদপুর এফসি, যারাও 21 পয়েন্টে আছে 11 ম্যাচে। হাইস্ট তারা 27 পয়েন্ট অবধি পৌঁছতে পারবে। তো জামশেদপুরের লক্ষ্য ওটাই হবে যে আমরা 27 পয়েন্টে পৌঁছই, বাকি দেখা যাক কি হয়। সেই জায়গাতে অবশ্যই তোমার মোহনবাগান এখনো অবধি যে জায়গাতে আছে সেখান থেকে মোহনবাগান হাইস্ট 32 পয়েন্টে পৌঁছতে পারবে। ইস্টবেঙ্গল যে জায়গাতে আছে সেখান থেকে ইস্টবেঙ্গল কিন্তু 30 পয়েন্টে পৌঁছতে পারবে এবং এই দুটো দলই সব থেকে বড় তোমার কন্টেন্ডার এখন আইএসএল জেতার। আর সেই জায়গাতে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান কলকাতা ডার্বি, সেই ম্যাচটাই হয়তো ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছে। দেখা যাক এবার সেটা। তো তোমরা জানিও ইস্টবেঙ্গলের খেলা নিয়ে কি বলবে, বর্তমান আইএসএল পয়েন্টস টেবিল নিয়ে কি বলবে, এবং আমরা তো অবশ্যই চাই কাপটা কলকাতাতে আসুক, বাট কলকাতার কোন ক্লাবে, মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল, কি মনে হচ্ছে কমেন্টে তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।